কোনো মানুষ রোস্টিং করলেও আমরা অত বেশি গায়ে লাগাই না। তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। স্কিপ করে যাও, কেউ সাবস্ক্রাইব করতে বলেনি, আনসাবস্ক্রাইব করে দাও। ওকে। Hey guys, this is Nikita. Welcome back to my channel. So বর্তমানে বাংলা কমিউনিটির নতুন ভাইরাস তিথি তুষার। फिर से आ गए रे बाबा। তো বেসিক্যালি এরা পাবলিকের কাছে এমন ভদ্রদোচা সাজে যেন এদের মতো ভদ্র পৃথিবীতে দুটো নেই, আর ভিতরে ভিতরে সামান্য রোস্টের জন্য ছোট ছোট ক্রিয়েটারদের স্ট্রাইক মেরে বেড়ায়। সারাক্ষণ রোস্টারের সাথে ঘুরে ঘুরেও একটা রোস্ট নেওয়ার ক্ষমতা নেই। অনেকগুলো রোস্টই হয় আমাদের নিয়ে, যারা আমাদের রেগুলারলি ফলো করো তারা খুব ভালোভাবে জানো যে আমরা সেগুলোতে কোনো রিঅ্যাক্ট করি না। তাহলে এত ভদ্র মানুষ তোমরা দেখেছো? সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। এটা কেমন তোগলাবাজি ভাই? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা হচ্ছে তিথি তুষারকে নিয়ে ক্রিয়েটার রোস্ট করে, অত্যন্ত ভদ্রভাবেই করে, কিন্তু সেটা ওরা হজম করতে না পেরে পরপর তার চ্যানেলে মেরে দেয় 2-3টে স্ট্রাইক, আর শুরু হয়ে যায় বাংলা কমিউনিটিতে নতুন কন্ট্রোভার্সি। 12 মাসে 13 পার্বণ তো শুনেছি, কিন্তু বাংলা কমিউনিটিতে হয় 12 মাসে 13 কন্ট্রোভার্সি। তো চলো কন্ট্রোভার্সিতে ফেরা যাক। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তুই যখন নিজে সাপোর্ট করছিস না, তাহলে ভাবলি কি করে পাবলিক সাপোর্ট করবে, কোনো মন্তব্য করবে না? সাপোর্ট যখন করছিস না, তখন ক্লিপটা ভিডিওতে অ্যাড করার তো কোনো প্রয়োজন ছিল না। সঠিক বলেছেন। যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পাগুলোকে নিয়ে চুমু খায়, তখন কি তার মাটা ছোট হয়ে যায়, বাচ্চাটা বড় হয়ে যায়? আরে তোরা কিসের সাথে কিসের তুলনা করছিস? কোথায় সদ্যজাত শিশু আর কোথায় নেকু পুশু? সদ্যজাত শিশুর সাথে অন্তত তোরা নিজেদের তুলনা করিস না। একদিকে সদ্যজাত শিশুর লজিক দেখাতে আসবে, আর অন্যদিকে হর্নি হয়ে ম্যাজিকও দেখাবে। ऐसे कैसे चलेगा नेकू? मुंह से हवस टपक गई, मुंह धो ले जाके। সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অ্যাওয়ার্ডই তো দেবে বলেছে, এতে তো রাগ করার কি আছে? যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনে নেবো, আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। তাহলে না বাবা মাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করাটাও তোরা বন্ধ করে দে। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে পাবলিক ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। সেটাতে যদি এতই প্রবলেম থাকে তাহলে কাকু কাকিমাকে ভিডিওতে আনাটা বন্ধ করে দে। সঠিক বলেছেন। তোমরাই বলো তো এটা খারাপ মন্তব্য হ্যাঁ কি না? না, কারণ একটা প্রপার রোস্টে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বা কাউকে নিয়ে যেভাবে খিল্লি করা হয়, এই ভিডিওতে সেরকম কিছুই ছিল না। আমি অন্তত ভিডিওটায় খারাপ কিছু পাইনি। অংশ অত্যন্ত রেসপেক্টের সাথে মজার ছলে কথাগুলো বলেছে, আর তোরা তো সেখানে পাবলিক প্ল্যাটফর্মে নিজেদের মাকে হাতি বলিস, সবার সামনে অপমান করিস। হাতি লাগছিল, তুমিও না বললে আমাকে হাতি লাগছে। আর যখন তাদের খারাপ লাগে কেঁদে ফেলে, তখন বলিস প্র্যাঙ্ক হচ্ছে। প্র্যাঙ্ক কন্টেন্টের জন্য নিজেদের মাকে পর্যন্ত কাঁদিয়ে দিচ্ছে। তুমি কেন বলবে ওকে নাকি? ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। আচ্ছা, এবার বোঝা গেল ঠিক আসল প্রবলেমটা কোথায়। নেকিকে নেকি বলেছে তাই পশ্চাদঙ্গ জ্বলে গেছে। তোমরাই বলো এটাকে ন্যাকা বলবো না তো আর কি বলবো? ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। এই বয়সেও যদি কারোর ম্যাচিউরিটি না আসে, তাহলে তাকে অ্যাবনর্মাল ছাড়া আর কিছুই বলা যায় না। गजब बेइज्जती है। কথা বলার বেলা ম্যাচিউরিটি আসেনি, কিন্তু এইসব করার বেলা ম্যাচিউরিটি এসেছে। বাহ! We are spreading love, আমরা এটা বারবার বলি, কিন্তু সেটা কাজ ভালোবাসা ছড়ানো, আমরা ছড়িয়ে যাচ্ছি। তোদের প্রমোট করে লাভ দেখে যদি কেউ লাভ শেখে না, তাহলে তার জীবন শেষ। बात तो सही है। শুধরে যাও, তার ভুলটা তাকে ধরিয়ে দাও। আরে ভাই আমার ভুল ধরানো তুমি কে? আমরা হচ্ছে সমাজের দায়িত্ববান নাগরিক। আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা, আমার গার্জেনরা রয়েছে। আর ফোন কেনো, ফোন কিনে এত টাকা নেট ভরো, নেট ভরে কে কি ভুল কাজ করতে সেখানে গিয়ে একটা কমেন্ট করে দাও। তোমাদের ভুল যদি তোমাদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে, তোমাদের প্রাইভেট লাইফে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা আমরা দেখতে যাই। কিন্তু ভুলটা যখন সোশ্যাল মিডিয়াতে সবার সামনে করা হয় এবং তার প্রভাব সমাজের উপরে পড়ে, আমরা শুধু সেটাকে হাসির ছলে শুধরে দেবার চেষ্টা করি। ये बड़ी अच्छी बात कही आप। এখন যেটাতে আমরা ফোকাস রেখেছি সেটা হচ্ছে ব্লগিং। যদি দম থাকে না এই ব্লগিং এর আমাদের খারাপ পার্ট নিয়ে তোমরা রোস্ট করে দেখো। করেছিল তো, সেটাই তো নিতে পারলি না, স্ট্রাইক মেরে দিলি। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে বলেনি, আনসাবস্ক্রাইব করে দাও। গর্ব করা ভালো, কিন্তু অহংকার করা না। অহংকারই যে পতনের কারণ, এটা মনে রাখবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটা সময় লাইক করো, সাবস্ক্রাইব করো বলে বলে এদের অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তাই এখন আর অহংকারে মাটিতে পা পড়ছে না, নিজেদের সেলিব্রিটি ভেবে নিয়েছে। তো এইসব আলছাল লোকের ভিডিও না দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।